আর কোনো তৃণমূল কোনো বিজেপি সেটিং মিলে আটকাতে পারবে না। কলতান দা পানিহাটি থেকে বিধানসভায় যাচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে। এটাই মানুষের আওয়াজ। সামনে থেকে পেছন দিয়ে দেখো কত কয়েক হাজার মানুষ হয়তো আজকে এখানে এসছেন, পায়ে পা মিলাচ্ছেন। রাস্তা থেকে মানুষের যেভাবে সবাই মিলে শুভেচ্ছা জানাচ্ছে, দেখে মনে হচ্ছে আমাদের একটা প্রতিনিধি পানিহাটি থেকে আমরা কলতান দাকে আমরা পাবো বিধানসভায়। উনি সন্তানহারা মা বা সন্তানহারা বাবা হয়ে যে কাজটা ওনারা করতে পারেননি, আমি আশা করব এখন বিজেপির প্রার্থী হয়ে সেই কাজগুলো উনি করে দেখাবেন। সন্তানহারা মা হয়ে উনি অমিত শাহর কাছ থেকে 2 মিনিট সময় চেয়েছিলেন, সে সময়টা পাননি। এখন যখন বিজেপির প্রার্থী হয়েছেন, আমি আশা করবো অমিত শাহ এসে 2 মিনিট কেন 20 মিনিট ওনাকে সময় দেবে। কলতান দ্বারা কি রাজনীতি, ওনার মেয়েকে নিয়ে যেন রাজনীতি না করেন। সত্যি তো ওনার অধিকার, ওনার মেয়েকে নিয়ে রাজনীতি করার অধিকার শুধুমাত্র ওনার আছে এবং ওনার দলের, যে দল থেকে এখন টিকিট পেয়েছেন ওনাদের আছে। উনি এবং ওনার দল দিনরাত মানুষের কাছে গিয়ে অভয়ার বিচার চাইছেন। আমরা সাধারণ মানুষরা যারা লাস্ট 2 বছর ধরে রাস্তায় নেমে ওনার মেয়ের জন্য আওয়াজ তুলেছিলাম, যে কোনো দল নির্বিশেষে, সেটা টিএমসি লোকেরা বলো, যারা রাত দখল হয়েছিল, সেটা তো কোনো পার্টিকুলার কোনো দলের হয়নি, সমস্ত রকম দলের মানুষরা, সমর্থকরা তারা রাস্তা নেমে প্রতিবাদ করেছিল। তাদেরকে দয়া করে ছোট করবেন, এইটুকুই ওনার কাছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি এসে উপস্থিত আছি পানিহাটি বিধানসভায়। একেবারে কলতান দাশগুপ্ত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তার সমর্থনে একাধিক জনসমাবেশ দেখতে পাচ্ছি। সাথে রয়েছে সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ এবং আমার সাথেই রয়েছে একেবারে দাদা। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দাদা, কলতান দায়ের সমর্থনে আজকে এত জনসমাবেশ, কি বলছেন? পানিহাটির আবহাওয়া কি বুঝছেন? কলতান দাকে শুভেচ্ছা, যে এত মানুষের আগমনই বলে দিচ্ছে যে কলতান দার জেতানো আর কোনো তৃণমূল কোনো বিজেপি সেটিং মিলে আটকাতে পারবে না। কলতান দা পানিহাটি থেকে বিধানসভায় যাচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে। এটাই মানুষের আওয়াজ। সামনে থেকে পেছন দিয়ে দেখো কত কয়েক হাজার মানুষ হয়তো আজকে এখানে এসছেন, পায়ে পা মিলাচ্ছেন। রাস্তা থেকে মানুষের যেভাবে সবাই মিলে শুভেচ্ছা জানাচ্ছে, দেখে মনে হচ্ছে আমাদের একটা প্রতিনিধি পানিহাটি থেকে আমরা কলতান দাকে আমরা পাবো বিধানসভায়। কিন্তু একেবারে কলতান দার বিপক্ষে বিজেপির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন, অভয়ার মা। কলতান দা নিজের প্রচার শুরু করেছিলেন অভয়ার বাবা মার সাথে দেখা করে। সেই অভয়ার বাবা মা অভিযোগ করছেন যে বামেরা, কলতান দাশগুপ্ত অভয়াকে ব্যবহার করছে ভোট প্রচারে। আমার খুব দুঃখ লাগছে উনি যে কাজটা করেছেন। দেখুন, একজন দেশের একজন স্বাধীন মানুষ হয়ে তিনি কোন দলকে বেছে নেবেন তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। ওনাকে আমি শুভেচ্ছা জানাই এই কারণে, উনি সন্তানহারা মা বা সন্তানহারা বাবা হয়ে যে কাজটা ওনারা করতে পারেননি, আমি আশা করব এখন বিজেপির প্রার্থী হয়ে সেই কাজগুলো উনি করে দেখাবেন। সন্তানহারা মা হয়ে উনি অমিত শাহর কাছ থেকে 2 মিনিট সময় চেয়েছিলেন, সে সময়টা পাননি। এখন যখন বিজেপির প্রার্থী হয়েছেন, আমি আশা করবো অমিত শাহ এসে 2 মিনিট কেন 20 মিনিট ওনাকে সময় দেবে এবং ওনার যাবতীয় যা যা সমস্যা ছিল, সিবিআই কে নিয়ে, তদন্ত নিয়ে, সেটিং নিয়ে যা যা সমস্যা ছিল, এখন উনি অমিত শাহকে গিয়ে কথাগুলো বলবেন এবং অমিত শাহ সন্তানহারা মাকে যা উপহার দিতে পারেনি, তা বিজেপির প্রার্থী রত্না দেবনাথকে সেই উপহারটা দেবেন বলে আমার বিশ্বাস। উনি বিচার পেলে কোনো সিপিএম বলো, কোনো বিজেপি বলো, টিএমসি বলো, সব মানুষই আশা করবো খুশি হবে। তো এটা আমরা আশা করছি সেই বিচারটা যেন উনি পান, যে কোনো দলে যাক, কিন্তু বিচারটা যেন পান। এবারে উনি কেন পাননি সেটা নিয়েও আমাদের লড়াই থাকবে। দাদা, বিজেপির এগেইনস্টে অভয়ের মা বলেছিলেন ইডি সিবিআই কে নাকি 50টা প্রশ্ন করেছিলেন, উত্তর দেয়নি। অমিত শাহ দেখা করেনি, তারপর শ্রমিক ভট্টাচার্য ডেকে বসিয়ে রেখেছেন, তারপরে বিজেপিতে যোগ। বিচার কি পাবেন বলে আপনার মনে হচ্ছে? আমার তো মনে হয় না। বিচার দেওয়ার হলে মানে আজ থেকে 2 বছর আগে যে ঘটনা ঘটে গেছে তার বিচার অনেকদিন আগে উনি পেয়ে যেতেন। অভয়ার মাকে আমি, আর অভয়ার মা এখন বলে আর লাভ নেই, রত্না দেবনাথকে আমি খুব সবিনয় ওনাকে আমি এটা জিজ্ঞেস করতে চাইবো যে বিজেপি ক্ষমতায় এলে উনি মনে করেন বিজেপি ক্ষমতায় এলে কি কি বিজেপি করবে, যা বিজেপি এখন কেন্দ্রে ক্ষমতা থেকে করতে পারছে না। কেন্দ্রে নরেন্দ্র মোদীর এজেন্সি আছে, দেশের বড় বৃহত্তম এজেন্সি নরেন্দ্র মোদীর হাতে আছে। নরেন্দ্র মোদী যে কাজটা করতে পারেনি, এখন রত্না দেবী মনে করেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে সেই কাজটা করে দেবেন। আর উনি যদি এটা মনে করেন, তাহলে ওনাকে এটা ভাবতে হবে যে নরেন্দ্র মোদীকে নন্দীগ্রামের প্রার্থী হতে হবে আর শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী হতে হবে। এটা তো হওয়া উচিত না? উনি যদি সেটা মনে করেন, উনি কেন কেন গেছেন না গেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে আমার প্রশ্ন করবো না। তবে এই অ্যালিগেশন গুলো যা যা উনি দিচ্ছেন সিপিএম এর নামে বা কলতান দাদের নামে, কলতান দাদা কি রাজনীতি, ওনার মেয়েকে নিয়ে যেন রাজনীতি না করেন। সত্যি তো ওনার অধিকার, ওনার মেয়েকে নিয়ে রাজনীতি করার অধিকার শুধুমাত্র ওনার আছে এবং ওনার দলের, যে দল থেকে এখন টিকিট পেয়েছেন ওনাদের আছে। উনি এবং ওনার দল দিনরাত মানুষের কাছে গিয়ে অভয়ার বিচার চাইছেন। আমরা সাধারণ মানুষরা যারা লাস্ট 2 বছর ধরে রাস্তায় নেমে ওনার মেয়ের জন্য আওয়াজ তুলেছিলাম, যে কোনো দল নির্বিশেষে, সেটা টিএমসি লোকেরা বলো, যারা রাত দখল হয়েছিল, সেটা তো কোনো পার্টিকুলার কোনো দলের হয়নি,
সমস্ত রকম দলের মানুষরা, সমর্থকরা তারা রাস্তা নেমে প্রতিবাদ করেছিল, তাদেরকে দয়া করে ছোট করবেন, এইটুকুই ওনার কাছে অনুরোধ। দাদা, এই যে তারা বলছেন বামেরা ব্যবহার করছে অভয়াকে ভোট প্রচারে, আমি সকালে মীনাক্ষীদির ওখানে গেছিলাম, মীনাক্ষীদি এইটা সবাই জনসাধারণকে দিচ্ছে, এটাও তো সেদিন রাতেরই ছবি, তাহলে কি সত্যি ব্যবহার করা হচ্ছে? ওনাকে ওনাকে বিজেপি ব্যবহার করছে বলে আমার বিশ্বাস। উনি যে কথাগুলো বলছে ওটা ওনার আওয়াজ নয়, ওটা বিজেপির আওয়াজ, প্রতিধ্বনিত হচ্ছে ওনার মধ্য দিয়ে, তাই বলে আমার মনে হয়। এখন আমি জানি না উনি এই যে এত সভা করেন, মিটিং মিছিল করবেন, এখন মানুষকে কি বলবেন যে সেদিন কলতান দাশগুপ্ত রাজনীতি করার জন্য ওনার মেয়ের ডেড বডিটাকে আটকেছিলেন, উনি কি এটাও কি মানুষের সামনে বলবেন? আমি তো অবাক হবো যদি এটা বলেন। আর কলতানদার নামে যা যা অ্যালিগেশন আসছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আরো সিপিএম কে আরো ভাবে স্ট্রং করছে, কারণ মানুষ দেখেছে এই ছেলে মেয়েগুলোর লড়াই, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, তাদের লড়াই সাধারণ মানুষ দেখেছে। তো যতই কথাগুলো বলবেন, আমার মনে হয় মানুষের কাছে সিপিএম এর গ্রহণযোগ্যতা আরো বাড়বে। ওনাকে শুভেচ্ছা, এবং কলতানদাকেও শুভেচ্ছা। তার কারণ যখন কলতানদার মেয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, সেই বাবা তখন জেলে বসে আরেকটা পৃথিবী ছেড়ে চলে যাওয়া আরেকটা কন্যা সন্তানের জন্য লড়াই করছিল। সেই কলতানদাকে শুভেচ্ছা, মানুষ ওনাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। দাদা, এখানেই আমার একটা প্রশ্ন, অভয়ের বাবাকে যখন এই প্রশ্নটা আমি করেছিলাম যে কলতান দাশগুপ্ত জেলে গেছিলেন, সেক্ষেত্রে অভয়ের বাবা বললেন যে আমার মেয়ের বিচারের জন্য অভয় ওই কলতান দাশগুপ্ত জেলে যায়নি, সেটা অন্য কোনো কারণ, রাজনীতিতে এসেছি তাই বলবো না। কি জন্য মানে বলুন, উনি তো অনেক কিছু, সবকিছু তো বলে দিচ্ছেন, আর এটা কেন বাকি রাখবে? বলে দিন যে, এটাও বলে দিন যে কলতান দাশগুপ্ত রাজনীতি করার জন্য ওনার মেয়ের ডেড বডিটাকে সেদিন আটকেছিলেন, এটাও বলে দিন না। আজকে লাভ কি হয়েছে তারা প্রশ্ন করছে। তার এই প্রশ্নটা কি সিপিএম কে করা যায়? মানে সিপিএম কি সিবিআই কে চালায় না সিপিএম ইডি কে চালায়? কাকে প্রশ্নটা করা উচিত? এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী, অমিত শাহকে করা উচিত, যারা ওকে টিকিট দিয়েছে তাকে করা উচিত, না সিপিএম এর কলতানদাকে চাওয়া উচিত? কলতানদা কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে কলতানদার হচ্ছে সিবিআই ইডি থাকবে? এইসব আজগুবি প্রশ্ন, যে ব্রেন ওয়াশ করে যা একটা দল এই সুযোগ সুবিধা নিচ্ছে। এবং দেখো, আমি আজকে তো এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে কথাগুলো, আমিও পালিয়ে যাবো না, এই ভিডিওটাও থাকবে। অভিজিৎ গাঙ্গুলির যা দশা হয়েছে, মানে বিজেপি ব্যবহার করে মানুষটাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি বলছি ইলেকশন 4টা মের পরে, আমি লিখে রাখো বা এই ভিডিওতে মানুষ শুনছেন, 4টা মের পরে রত্না দেবনাথ এবং ওনার ফ্যামিলিকে পুরো ব্যবহার করে কিভাবে দূরে সরিয়ে দিবে পুরো রাজনীতি থেকে, এবং মানুষের কাছে খারাপ করে দিবে, যেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে করেছিল, ওনারাও আশা করছি সেই দশা হবে। এবং আমি মন থেকে চাই ওনার সাথে না হোক, আমরা মন থেকে চাই বিচারটা হোক, কিন্তু বিজেপি যে রাজনীতি এতদিন ধরে করে আসছে, এবং একটা আশ্চর্যজনক ব্যাপার জানো, বিজেপি এমন একটা দল ধর্ষণের বিচার দেবে বলে অভয়ার মাকে টিকিট দিচ্ছে, আর এপাশে মিঠুনের ছেলেকে সে ধর্ষণ করেছে বলে বাঁচিয়ে তাকে দলে আনছে, ওই আটকানোর জন্য, জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য মিঠুনকে দলে আনছে। এই দল এমন একটা দল, এই দল উত্তরপ্রদেশে দিনের পর দিন মেয়েদের খুনের কারিগর, হত্যার কারিগর, ধর্ষণের কারিগর এই দল। তাদেরকে গলায় জাতীয় পতাকার মালা, জাতীয় পতাকা বা কিংবা ফুলের মালা দিয়ে বরণ করে এই দল যদি ধর্ষণের বিচার দেবে বলে, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। দাদা, তোমাকে আমি রাত দখলে দেখেছি, রাত দখলে তোমার ইন্টারভিউ করেছে গিয়ে, তোমাদের সেই রাত দখল অভয়াকে নিয়ে, অভয়া আন্দোলন নাকি চায়ের আড্ডায় পরিণত হয়েছিল, অভয়ের মা বলছে। উনি যদি এটা মনে করেন, আমাদের এটা হয়তো খারাপ লাগার বিষয় যে আমরা হয়তো পারিনি সেই কাজটা, যেটা করা উচিত ছিল, ওনার এক্সপেকটেশন আমরা মিট করতে পারিনি। কিন্তু আমরা বলছি হাজার হাজার মানুষ তারা অভয়ার জন্য লড়াই করে, এটা আজকে বলার কথা নয়, কিন্তু ওনার মা যা যা কথা বলছেন আমরা বলতে বাধ্য হচ্ছি। আজকে কত মানুষ এই রাত জেগেছিল বলে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করেছে, তাদের সুবর্ণ গোস্বামীর মতো ডাক্তারকে যারা কলকাতায় বসে চাকরি করতে পারতেন, তাদের কাছে দার্জিলিং এ গিয়ে তারা পোস্টিং দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো হয়েছিল কিন্তু অভয়ার জন্য ওরা রাস্তায় নেমেছিল বলে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, দুই দলের সমর্থকরা রাস্তায় নেমে পুলিশের লাঠি খেয়েছে। এই জিনিসগুলো তো মিথ্যে নয়, ওনার মাকে এটাও মনে করতে হবে এই জিনিসগুলো মিথ্যে নয়। উনি যা বলছেন ওনাকে শুভেচ্ছা, আর এর বেশি কিছু বলতে পারি না। আমি ওনাকে আক্রমণ করবো না, ওনার দলকে হয়তো নিয়ে বলতে পারি, ওনাকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করবো না। ওনাকেও শুভেচ্ছা, মানুষ বুঝে নেবে কলকাতাকে কিভাবে বিধানসভা পাঠানো যায়। এই আবহাওয়া মানুষের ঢল রাস্তায় নেমে আসে প্রমাণ করে দেবে সবটা 4টা মের। দাদা, একেবারে শেষ প্রশ্ন, এখানে একেবারে স্লোগান উঠছে, পানিহাটি বলছে কলতান দাশগুপ্ত জিতবে, একাধিক স্লোগান, কলতান দাশগুপ্তকে দিয়ে আপনি পানিহাটি বাসীর চোখে কতটা আশা দেখছেন? আমি এই হাঁটতে হাঁটতে অনেক মানুষের সাথে কথা বলছি, বুঝছি, মানে পানিহাটির লোকেদের সাথেই কথা বলছি, পানিহাটির ভোটারদের সাথে কথা বলছি। ওই বিজেপির মিটিং এ
ওই এপাশে কামারহাটি থেকে লোক নিয়ে এসে, উত্তর দমদম থেকে লোক নিয়ে এসে তাদের সাথে কথা বলছি না, পানিহাটির ভোটারদের সাথে কথা বলছি, এবং ওনারাই দায়িত্বটা নিয়েছে যে কলতানদাকে বিধানসভায় পাঠাবে। বলছে কলতানদাকে কিছু করতে হবে না, আমরা আছি, আমরা দায়িত্ব নিচ্ছি, ওকে কিভাবে বিধানসভায় পাঠানো যায় আমরা দেখে নেবো, মানুষ বুঝে নেবে। তাহলে বামেরা কি এবার মানে শূন্য থেকে মহাশূন্য যেটা বলা হয়েছিল বাংলার মাটিতে কি ফিরবে? আমি জ্যোতিষ নই, তবে আমার বিশ্বাস সাধারণ মানুষ যখন একবার একদম স্থির করে নেয়, এদেরকে প্রতিনিধি করে পাঠানো উচিত। এই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরকে, যারা ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে খেটে খাওয়া মানুষের রাজনীতির কথা বলে, মানুষ যদি একবার ভেবে নেয় এদেরকে বিধানসভায় পাঠানো উচিত, কেউ আটকাতে পারবে না। কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো শুভেন্দু অধিকারী, কোনো নরেন্দ্র মোদী আটকাতে পারবে না। তোমাকে একটা শেষ প্রশ্ন করবো, যাদবপুর যেখানে তোমার ইন্টারভিউ নিতে যাই আমি বলা যেতে পারে, সেই যাদবপুর বিধানসভায় একটা পোস্টার পড়েছে তৃণমূলের পক্ষ থেকে যে চোর চাকরি খেকো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেউ ভোট দেবেন না। দেখুন, এবারে ভাবুন চাকরিটা কে খেয়েছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য খেয়েছিল, না ওই শান্তিনিকেতনে বসে থাকা ওই ছোট ছেলেটা যে নাকি 2 বছর বয়সে রাজনীতি করতে নেমেছিল, সেই ছেলেটা খেয়েছিল? ওরা যতদিন চাকরি চুরি করবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ততদিন চাকরি খাবে। যারা চাকরি চোর এবং যারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ, একটা শুধু দেখো চাকরি চুরিটা, এই 26,000 শিক্ষকরা রাস্তায় বসে থাকাটা, এটা একটা প্রজন্মকে শেষ করা নয়। তারা যাদেরকে পড়াশোনা করছে, যে ছেলেমেয়েরা তাদের কাছে পড়ছে, তাদের আগামী ভবিষ্যৎটাও কিন্তু সংশয়ের মধ্যে আছে। তাই এই লড়াই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ততদিন করে যাবে যতদিন এটা চাকরি খেয়ে যাবে।